দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের ঠিক বাইরের দিকটা, আর এই দিক দিয়েই আমাদের যেতে হবে কল্যাণী আইটিআই মোড় পুজো প্যান্ডেল। এই রাস্তা ধরেই আমাদেরকে চলে যেতে হবে কল্যাণী আইটিআই মোড়ের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে লাইটিংয়ের গেটের কাজ শুরু হয়ে গিয়েছে। তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করছি। তো আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। তো এবছর কল্যাণী আইটিআই মোড়ের থিম হতে চলেছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তো আমরা দেখে নেব যে থিমটা কি দিয়ে হচ্ছে এবং আর কি কি থাকছে এর মধ্যে। তো এখানে আমরা একটা দাদাকে পেয়েছি, তো দাদার থেকে জেনে নেব যে এবছর কল্যাণী আইটিআই মোড়ের থিম কি হতে চলেছে। তো দাদা, আপনি যদি কিছু বলেন। এবছরের কল্যাণী আইটিআই মোড়ে থিম হতে চলেছে, দারুণ চমক দিচ্ছে, সেটা হলো মায়ানমারের সিমিউ প্যাগোডা। তো থিমটা বেশ সুন্দর, এখনও কাজ চলছে। তো এখন আমাদের কাজটা চলছে সেটা প্লাইয়ের কাজ চলছে বাইরে, অনেকটা প্লাইয়ের কাজ এগিয়েও গেছে। প্যারিসের কাজ চলছে, প্লাইয়ের কাজ হচ্ছে, কাঠেরও কাজ চলছে এবং র্যালিং তৈরি করছে, সেটা লোহা দিয়ে একটা র্যালিং তৈরি। হ্যাঁ, দেখছি ওখানে লোহাতে কাটিং চলছে, এখনো কাজ ভেতরে চলছে, বাইরের কাজ কিছুটা এগিয়ে এসেছে। তো প্যান্ডেলটা কত হাইট হতে চলেছে, উচ্চতাটা কত যদি এবছর প্যান্ডেলের হাইট হচ্ছে 150 ফিট এবছর। তো টার্গেট কি আছে আপনাদের, যে প্যান্ডেলটা কতদিনের মধ্যে রেডি হতে পারবে? বাইরে যা বৃষ্টি দেখতে পাচ্ছি, বৃষ্টির মধ্যে কাজের তো প্রবলেমও চলছে না। তো এবছর প্যান্ডেল স্টার্টিং করেছিল সেটা হচ্ছে পয়লা বৈশাখে। তো স্টার্টিং করেছিল পয়লা বৈশাখে, এখনও কাজ চলছে। তবে মহালয়ার 3-4 দিন আগে, যা বৃষ্টি হচ্ছে 3-4 দিন আগে, মহালয়ার 3-4 দিন আগে ওরা রেডি করে দেবে। মহালয়ার দিন ওপেনিং হবে প্যান্ডেল। আচ্ছা, তো বাইরে যেটুকু দেখলাম যে বাইরে একটি পুকুর মতো করা হয়েছে, কাঁথা হচ্ছে, ওখানে ইটের কাজ চলছে। আচ্ছা, ও সাইডে একটু সবুজ গ্রাউন্ড মতো দেখছি, তো ওখানে কি হতে চলেছে? দু সাইড গ্রাউন্ড দুটো হবে, গার্ডেন হবে, কিছু হালকা করে গার্ডেন করবে। মাঝখানে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঝর্ণা সিস্টেম হবে, সেটা রাত্রে, শুধুমাত্র রাতেই চলবে, দিনে চলবে না। পুজো চলাকালীন মানে রাত্রেই চলবে, দিনে হবে না। মানে সাইডগুলো এত সুন্দর করবে, দৃশ্য দেখতে পাবে। সেটা মহালয়ার দিন ওপেনিং করে দিবে, পুরো গার্ডেনে সাজিয়ে দিবে, ফুলের গাছ, বিভিন্ন কোয়ালিটির গাছ দিয়ে সাজিয়ে দিবে। আর মাঝখানে একটা কালারিং ঝর্ণা সিস্টেম হবে। হ্যাঁ, এখনই দেখতে পাচ্ছি বাইরে থেকে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে, পুরোটাই সাদা কালারের হয়েছে। তো এর সঙ্গে কিছু রং বা কিছু অন্য কালার হতে পারে কি? অবশ্যই, এই যে হোয়াইট কালার, পুরো হোয়াইট কালার যে দেখতে পাচ্ছ, এটার উপরে আবার বিভিন্ন টেক্সচার বসবে প্লাস বিভিন্ন কালারিং হবে, আর বিভিন্ন লাইটের কালারিং হবে। তো বিভিন্ন ধরনের, বাইরে যা কালার দেখছো পুরো হোয়াইট কালার দেখছো, বাইরের কালারটা পুরোটা হোয়াইট হবে, কিন্তু ভিতরে বিভিন্ন ধরনের কালার হবে। ঠিক আছে, দাদাকে বলবো যদি যারা আসতে চাইছেন পুজো দেখতে, তো তাদের জন্য যদি একটু ইনভাইট করে দিতেন। অবশ্যই আমি বলে দিব যে যারা শিয়ালদার দিক থেকে আসলে কল্যাণী সীমান্ত লোকাল ধরবে, কল্যাণী স্টেশনে নেমেই বলবে, অটো বা টোটোওয়ালাকে বলবে আমি আইটিআই মোড়। ওটা কল্যাণী ঘোষপাড়া স্টেশন? কল্যাণী ঘোষপাড়াতেও নামলে হবে, কল্যাণী স্টেশনেও নামলে হবে, দুটোই কাছাকাছি হবে। তো কল্যাণী স্টেশনে নেমে, কল্যাণী স্টেশন থেকে অটো বা টোটো বললেই যে আইটিআই মোড় যাবো, আইটিআই মোড়ের কাছেই নামিয়ে দেবে, একটা প্যান্ডেলের পাশেই নামিয়ে দেবে আমাদেরকে। তো হাওড়ার দিক থেকে আসলে বলবো, যারা হাওড়ার দিক থেকে, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরবে, ব্যান্ডেল লোকাল হয়ে ব্যান্ডেল থেকে নৈহাটি চলে আসবে, নৈহাটি থেকে কল্যাণী, নৈহাটি থেকে 3টে স্টেশন পরেই কল্যাণী। আচ্ছা দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সঞ্জীব রাজু। আচ্ছা দাদা, অসংখ্য ধন্যবাদ দাদাকে। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনুচিরা, আসরের ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার বাহুয়া। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে সেই রকমভাবে কোনো কাজ করা হয়নি, তবে আরও অনেক কাজ বাকি আছে, পাটকাঠি, কয়েদ বেল ও আরও অন্যান্য অনেক কিছু দিয়ে।
তো প্যান্ডেলটি যখন পুরো কমপ্লিট হবে তখন দেখতে সত্যিই খুব সুন্দর লাগবে। এই মাটি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।